ইসলামী মানেই রাজাকার আর দাড়ি টুপি মানেই জঙ্গি মৌলবাদ, এমন এক বর্ণনা নাটক, সিনেমা থেকে শুরু করে পাঠ্যপুস্তক সবখানে প্রতিষ্ঠিত করবার চেষ্টা চলেছে গেল ১.৫ দশকে। মুসলমানদের জন্য গোটা বাংলাদেশটাই এক নির্যাতিত কারাগারে পরিণত হয়েছিল, আর সেই নির্যাতনের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বলা চলে নিষিদ্ধ এক সংগঠনের রূপ নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আটক, নির্যাতন, জেল, জরিমানার পাশাপাশি বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে দলটির সর্বোচ্চ নেতাদের ওপর। ভারতীয় আগ্রাসনের শিকার এই দলটির প্রথম বলি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া, আওয়ামী আদালতের ভাষায় যিনি বাচ্চু রাজাকার। মাওলানা আবুল কালাম আজাদ, যাকে এলাকাবাসী বাচ্চু রাজাকার হিসেবেই চিহ্নিত করেন। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার। এখানে আমরা কোনো নাটক করি নাই, আর নাটক আমরা বুঝিও না। মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া নাকি বাচ্চু রাজাকার, আদালতের রায় শিরোধার্য, তাও আবার যেন তেন নয়। আন্তর্জাতিক আদালত বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ এলাকায় সবার কাছে বাচ্চু রাজাকার হিসেবেই পরিচিত। আন্তর্জাতিক মানের এরকম আদালতকে অবজ্ঞা করে আদালত অবমাননার ঝুঁকি নিতে চায় না, যে কারণে আমরাও কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত বাচ্চু রাজাকারের খোঁজে ফরিদপুরে। এই এলাকাতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে কথিত বাচ্চু রাজাকার। খুন, ধর্ষণ, ভাঙচুর, দখল, সংখ্যালঘু নির্যাতন, এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ তদন্ত শেষে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গুরুতর যেসব অপরাধের প্রমাণ পেয়েছে তার কিছুটা আলোচনা করলেই টের পাবেন কত বড় মাপের একজন পাকিস্তানি রাজাকার ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। সত্য বলছেন, আপনি মনের কথা বলছেন। আবুল কালাম আজাদ ইস্যুতে ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মোট ৮টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তার মধ্যে ৭টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। ৩টিতে মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সেসব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ হয়ে যায়। তার বিরুদ্ধে সাক্ষী ২২ জন, এর মধ্যে প্রত্যক্ষদর্শী ১৭ জন। সাক্ষীদের মধ্যে ভিকটিম ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন বলে দাবি করা হয়। ২০১২ সালের ২৬শে ডিসেম্বর আবুল কালাম আজাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে আসামিপক্ষ। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আবুল কালামের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান। এরপর আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। তিনি আসামিপক্ষের যুক্তি খণ্ডন করে সমাপনী বক্তব্য দেন। এই সময়ের মধ্যে যদি আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর পক্ষে সাফাই সাক্ষী না দেওয়া হয় তাহলে সাফাই সাক্ষী দেওয়ার সময় থাকবে না। প্রথম ট্রাইব্যুনাল গঠনের ১ বছরের মাথায় অর্থাৎ ২০১২ সালের ২২শে মার্চ মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের মামলাটি দিয়েই শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। একই বছরের ২৫শে মার্চ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে ওই বছরের ২ এপ্রিল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করে রাষ্ট্রপক্ষ। উল্লেখ্য, ২০১২ সালের ১০ এপ্রিল বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ৩ এপ্রিল তাকে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তার আগেই তিনি গা ঢাকা দেন। ফলে ওই দিন পুলিশ তার রাজধানীর উত্তরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয়। ২০১২ সালের ২৬শে জুলাই আবুল কালাম আজাদের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। ৯ সেপ্টেম্বর আবুল কালাম আজাদের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, দেশান্তরিত ও ধর্মান্তরিতকরণ সহ মানবতা বিরোধী অপরাধের ১০টি ঘটনায় ২২টি অভিযোগের ভিত্তিতে মোট ৪৪৮ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়। ২৩শে সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে হুরিয়া জারি করে ট্রাইব্যুনাল। আর ২০১২ সালের ৭ই অক্টোবর ট্রাইব্যুনাল আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ দিয়ে তার পক্ষে আইনি লড়াই করতে সরকারের খরচে মোহাম্মদ আব্দুস শুকুর খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। ৪ নভেম্বর তার বিরুদ্ধে ৮টি অভিযোগের ২২টি ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। হত্যা করেছিল সেই তুষ্ট মাস্টার আজকে মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষী দিয়ে বলেছে তাকে গুলি করে হত্যা করে।
প্রিয় দর্শক, কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না, অতএব কর্মের ফল তো ভোগ করতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, যেই পাপীর পাপে পুরো পরিবারকে পাপিষ্ঠ বানিয়ে শাস্তি দেওয়া হয়েছে, সেই পাপী কি আসলেই পাপ করেছেন? চলুন দেখে আসা যাক। কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগের সত্যতা জানতে ক্রাইম এডিশন টিম হাজির হয়েছিল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামে। আদালতে প্রমাণিত বাচ্চু রাজাকারের অভিযোগ শুনে এতক্ষণে যে খুনি, ধর্ষক আর লুটপাটকারীর ভয়ঙ্কর চেহারা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে, আমরা সেই ভয়ঙ্কর বাচ্চু রাজাকার সম্পর্কে ওই এলাকার মানুষের কাছে জানার চেষ্টা করি। বন্দুক, খেলাধুলা, বাজার মিলেনু, বাজার মেলে নাই, আমরা বাজার মিলেছি এই জায়গায় দেয়া, এই ফিলি করছি। শাহজাফর চলো, এই বাচ্চু মিয়া চলো, শাহজাফরের উপরে বাচ্চু মিয়া, বক্তা, ব্রেন, ভালো লোক। আওয়ামী দুঃশাসনের সময় আওয়ামী শাসন করছে যারা, তারা মানে এটাকে করে তাকে রাজাকার বানায় তাকে একটা বিচারের সম্মুখীন করছে। বিচারের সম্মুখীন করে তার ফাঁসির অর্ডার হয়েছে, সে যে কোনোভাবে চলে গেছে। কিন্তু এখন সুষ্ঠু বিচার পেয়ে সে আবার পুনরায় দেশে আসবে। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ সম্পর্কে যে ঘৃণা নিয়ে তার এলাকায় গিয়েছিলাম, ধীরে ধীরে আমাদের সেই ভুল ভাঙতে থাকে। মৌলানা আবুল কালাম আজাদ আমাদের সমবয়সী, আমার চাইতে 2-1 বছরের হয়তো ছোট হবে। একই স্কুলে পড়াশোনা করছে, শ্রীনগর স্কুলে। সে তো লোক হিসেবে একজন খুবই ভালো লোক, আমাদের বন্ধু লোক। 1971 সালে তার এ পর্যন্ত আমরা এই মৌলানা সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের মুরব্বীরাও বলে নাই, আর আমরাও শুনিনি। 71-এ মৌলানা আবুল কালাম আজাদ কাদেরকে মেরেছেন সেই প্রমাণ পাবার আগেই একজনের খোঁজ পাওয়া গেল, যাকে পাকিস্তানিদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মৌলানা আবুল কালাম আজাদ। ভালো ইংরেজি, ভালো আরবি, ভালো উর্দু, ভালো ফার্সি বলতে পারতেন, মানে সমস্ত ভাষায় তার সাংঘাতিক দক্ষতা ছিল। তো এইখানে যখন মন্দিরেতে পাক আর্মি আসছে, তাদের সিদ্ধান্ত ছিল আমাদের বাড়ি এই পাশে, আমাদের বাড়িটা জ্বালিয়ে দেবে। সেই সিদ্ধান্ত আমার বাড়ির উদ্দেশ্য করেই আসছিল তারা। পাক আর্মির সাথে আবুল কালাম আজাদের দেখা হয়েছিল সেখানে সে তার ভাষা দিয়ে, তার উর্দু ভাষা দিয়ে তাদের বুঝাতে সক্ষম হয়েছে সে তাদের বাড়িটা জ্বালানো ঠিক হবে না, এবং যার কারণে তখন আমাদের বাড়িটা সেভ হয়ে যায়। বাচ্চু রাজাকারের গ্রামে অর্থাৎ ফরিদপুরের সালতা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়া গ্রামে যাকে পেয়েছি, তার কাছে বাচ্চু রাজাকার সম্পর্কে প্রশ্ন করেছি, কিন্তু কি মুশকিল, সবার উত্তরই এক। সে আবুল কালাম আজাদ বা একজন মৌলানা লোক, আলে এইভাবে তো জানি বা চিনি থাকে। সে তো একটা ভালো লোক, আমাদের গ্রামে ছিল। তার নামে মিথ্যে অভিযোগ দিয়ে তারপরে তারা হয়রানি করছে, বা ও তো মিথ্যাটা মানত করে যায়, তারাই হয়রানি করছে। 1971 থেকে যতদূর আমরা জানতে পারি, দেখেছি, তখন মৌলানা আবুল কালাম আজাদের দ্বারা আমাদের তো কোনো ক্ষতি হয় নাই, বা এলাকার কোনো ক্ষতি হয়েছে বলেও আমি জানি না। উনি খুব ভালো লোক ছিলেন। স্বাধীনতার সময় 71-এ 16 ডিসেম্বরের আগে আমাদের এখানে পাক বাহিনী অনেক তাণ্ডব চালাইছে। তো স্থানীয় যারা রাজাকার ছিল তারাও করছে অনেক কিছু, লোকজন অনেকেই মারছে। তো এই যে রঞ্জন দাস, যে ওনাকেও পাক বাহিনী মারছে। তো এগুলো আমরা মূলত স্বাধীনতা পরবর্তী জেনারেশন, আমরা স্বাধীনতার সময় আমাদের জন্ম হয় নাই, পরবর্তীতে জন্ম হয়েছে। তো এইগুলো আমরা আমাদের মুরব্বীদের মুখে শুনছি। আমি চেয়ারম্যান ছিলাম ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে আমাদের অতটা সংশ্লিষ্টতা ছিল না, বা আমাদেরকে বলেও নাই। তো এখানে আমরা স্থানীয়ভাবে যতটুকু জানছি যে যারা সাক্ষী দিছে, সাক্ষী যাদের মানা হয়েছে, সাক্ষ্য যারা আদালতে দিছে, এদের অনেকটা বাধ্য করেই নেওয়া হয়েছে সাক্ষী, বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে এনাদেরকে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। আমার মনে হয় যে মৌলানা আবুল কালাম আজাদকে যে রাজাকার উপাধি দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। সাধারণ মানুষ কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই অভিযোগ সম্পর্কে না জানলেও এলাকার মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই জানার কথা বাচ্চু রাজাকার সম্পর্কে, কিন্তু মুক্তিযোদ্ধাদের মুখেও সেই একই সুর। আমার গ্রাম পড়াইছে, পাক সেনা আইসে ওই কয়েকদিন পরে আমাকে বাড়ি চালিয়ে পাড়া ধরে পড়াইছে। কিন্তু ওই হিন্দু পাড়া
কারা কি মারছে কারে এইটা আমার দেখা নাই, জানা নেই, বুঝছেন। আমি কিন্তু আসলে বাচ্চু মিয়া যে মারছে তাও আমি দেখিনি, আমি জানি না। এখানে আমাকে পূর্বের দিক ছিল কিছু লোক, সেই আইনিটা আমি নাম